হাজারীবাগের একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিবিড় শাহ। আমরা যুক্ত হব তার সাথে, জানাবো আরো তথ্য। নিবিড়, ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বশেষ কি আপডেট দিয়েছে এই ঘটনার বিষয়ে জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তাররা কি বলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, গেল রাতে 4:37 এই যে 4 জন দগ্ধ 4 জন, তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন এবং এখানে তাদেরকে ভর্তি করা হয়। এখানে আমরা যাদেরকে দেখেছি যে স্বামী স্ত্রী এবং তাদের 2 সন্তান, অর্থাৎ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে। এবং সেখানে আমরা চিকিৎসকদের সাথে কথা বলে আমরা যেমনটি তথ্য পেয়েছি, যেমন 22 বছরের অপু, তার শরীরের 7% পুড়ে গেছে। 35 বছরের পিঙ্কি, তার শরীরের 75% পুড়ে গেছে, অর্থাৎ দগ্ধ হয়েছে। সেই সাথে মোহাম্মদ রোমান 40 বছরের, তার 25% পুড়ে গেছে। এবং মায়ান নামে 3 বছরের আরেক শিশুর 24% পুড়ে গেছে। অর্থাৎ চিকিৎসকরাও কিন্তু আসলে, যেহেতু আমরা জানি এবং চিকিৎসকরাও বরাবরই বলেন যে এই দগ্ধ রোগীর ক্ষেত্রে বরাবরই 9% ওপরে গেলে সেটি আসলে তারা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেন। যার কারণে কিন্তু এই যে গতকাল রাতের যে ঘটনা, অর্থাৎ রায়ের বাজারের যে বিস্ফোরণের ঘটনা, সেই গ্যাস লাইন লিকেজ থেকে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণেও যে আমরা একজন বাদে বাকি সবারই আমরা দেখছি যে 9% বেশি দগ্ধ হয়েছে তাদের শরীর। যার কারণে কিন্তু চিকিৎসকরা 3 জনকেই কিন্তু আসলে খুবই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ধরছেন। পাশাপাশি 7% যা পড়ে গেছে তাকেও কিন্তু আসলে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং সবার কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা চলছে। তো পরবর্তী আপডেট হয়তো বা পরবর্তীতে আরো অন্য কোনো বুলেটিনে আরো জানাতে পারবো। এই ছিল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।